হ্যালো এভরিওয়ান, আমি পূজা আর তোমরা দেখছো পূজাস ব্লগ। আজকে আমরা বানাবো আলু পটলের একটা তরকারি বানাবো। চলো দেখে নেওয়া যাক এই তরকারি বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমেই লাগবে তোমাদের পটল, আলু, এছাড়া লাগবে হচ্ছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, মিহি করে পেঁয়াজ কেটে নিয়েছি, লাগছে ধনেপাতা। এছাড়া স্পাইসেসের মধ্যে লাগছে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার আমরা মিক্সচার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমরা টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন দিয়ে ওটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে একটুখানি তেলটা দিচ্ছি। এবার কড়াই আমরা আলুগুলো ভেজে নেব। হালকা একটা কালার আসবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, নাহলে আলুগুলো বাইরে কালার চলে আসবে অথচ ভেতরে একটুও সেদ্ধ হবে না। দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব একটা পাত্রে। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার একই তেলে আমরা দিয়ে দেব পটলগুলোকে। পটলগুলো এরকম হালকা গোল্ডেন গোল্ডেন করে ভাজার দরকার নেই। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা আস্তে আস্তে তুলে নেব। এবার এই তেলেই আমরা দিয়ে দেব এক এক করে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এটা আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা ভেজে নেব হালকা লালচে ব্রাউন করে। এটা একটু যাতে কালার আসে সেই জন্য আমরা একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে আমরা দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা। এছাড়াও দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, নুন পরিমাণ মতো।
জলটা ছিল সেই জলটাই আমি অ্যাড করছি। মশলাটা কষানো হয়ে গেছে, সেই জন্য কড়ার গায়ে আর মশলাটা ঝাড়া হয়। এইবার এতে আমরা এক এক করে আলু এবং পটলটা অ্যাড করে দেবো, দিয়ে এটা আমরা ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড হয়ে গেছে, এবার এতে আমরা জল অ্যাড করবো কিছুটা পরিমাণে। তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করো, আমি সামান্য জল অ্যাড করছি, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি একেবারেই জল অ্যাড করেছি, আমি আর নেক্সট জল অ্যাড করছি না, তোমরা বুঝে শুধে জলটা দিও। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য, এটা সেদ্ধ হবে। দেখো মধ্যিখানে আমি একবার ঢাকাটা খুলেছি, খুলে ধনে পাতাটা অ্যাড করছি। আমরা এটাকে আবার একবার ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকাটা খুলেছি, এখন আমরা দেখবো যে আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখো কতটা কমে গেছে। আমরা এই পর্যায়ে এখানে গরম মশলাটা অ্যাড করছি, তোমরা চাইলে ঘি অ্যাড করতে পারো, বাট আমি এখানে ঘি অ্যাড করিনি। ভালো করে মিক্সড করে নেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো। এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, দেখো এটা কত সুন্দর দেখতে এসছে কালারটা। তোমরা এটাকে চাইলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসছে, তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে।